আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বুশরাস আর্ট অ্যান্ড ক্রাফট। আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে বাসায় এরকম সুন্দর অল হ্যাঙ্গিং সহজে বানিয়ে নিতে পারো। অল হ্যাঙ্গিংটি বানানোর জন্য আমি 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার কাগজকে ঠিক এইভাবে ভাঁজ করে সেটির উপরে একটি ফুলের পাপড়ি এঁকে কেটে নিয়েছি। আমি একইভাবে 5টি কাগজ কেটে নিয়েছি। তারপর আমি প্রথম কাগজটি কিছুটা এভাবে কেটে নিয়েছি। পরবর্তী কাগজগুলো থেকে আমি যথাক্রমে 1টি, 2টি, 3টি ও 4টি করে পাপড়ি কেটে আলাদা করে দিয়েছি। কেটে নেওয়া পাপড়িগুলো আমি ফেলে দিব না, ওগুলো আমি অল হ্যাঙ্গিং তৈরিতে ব্যবহার করব। তারপর আমি কেটে নেওয়া প্রতিটি কাগজেরই একটি পাপড়ির ওপরে আরেকটি পাপড়ি আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি। তারপর আমি পাপড়িগুলো কিছুটা কেচি দিয়ে এইভাবে মুড়িয়ে দিয়েছি। তোমরা এই কাজটি কলম বা স্কেল যে কোনো কিছু ব্যবহার করেই করতে পারো। এখন আমি প্রতিটি পাপড়ির আকারে কেটে নেওয়া কাগজ একটির উপরে আরেকটি গ্লু গানের সাহায্যে আটকে দিচ্ছি। এখানে তোমরা ফেভিকল আঠাও ব্যবহার করতে পারো। ওয়াল হ্যাঙ্গিংটি বানাতে আমাদের এইরকম 2টি গোলাপের প্রয়োজন হবে, তাই আমি আগে থেকে একটি গোলাপ বানিয়ে রেখেছিলাম। তারপর আমি 27 সেন্টিমিটার দৈর্ঘ্যের ও 3 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার কাগজকে একটি কাঠির সাহায্যে পেঁচিয়ে কিছুটা এইরকম একটা স্টিক তৈরি করে নিয়েছি। আমি এইরকম টোটাল 8টি স্টিক তৈরি করেছি। এই স্টিকগুলো 25 সেন্টিমিটার করে ছিল। আমি এইরকম অনেকগুলো পাতা আগে থেকেই কেটে রেখেছিলাম। পাতাগুলো দেখে যেন গোলাপের পাতাই মনে হয়, সেই জন্য আমি এর সাইডে কিছু এইরকম ভাবে কেটে নিচ্ছি। আমি প্রতিটি পাতার সাইডে এভাবে করে কেটে নিয়েছি। আমি পাতাগুলোতে আরো ডিটেলস অ্যাড করার জন্য এইরকম কিছুটা ভাঁজ করে নিচ্ছি। আমি সবগুলো পাতাই এভাবে করে ভাঁজ করে নিয়েছি। আর দেখো, পাতাগুলো দেখতে অনেকটাই গোলাপের পাতার মতো হয়ে গেছে। আমি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার কাগজের উপরে কিছুটা এমন করে এঁকে নিচ্ছি। তারপর আমি আমার আঁকা দাগগুলোর উপরে কিছুটা এমনভাবে পেঁচিয়ে কেটে নিচ্ছি। দাগ বরাবর কাটা হয়ে গেলে কিছুটা এভাবে পুরো কাগজটাকে মুড়িয়ে নিতে হবে। আমার মনে হয় তোমরা সবাই জানো এভাবে পেঁচিয়ে কিভাবে গোলাপ ফুল তৈরি করতে হয়, তাও তোমাদের সুবিধার্থে আমি এটা দেখিয়ে দিলাম। এইরকম আরো কিছু গোলাপ ফুল আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তৈরি করে রাখা এই স্টিকগুলো ব্যবহার করার সময় এখন চলে এসেছে। আমি 4টি স্টিক ব্যবহার করে এইরকম 2টি বর্গাকার স্ট্রাকচার তৈরি করেছি। আমি এটি তৈরি করতে গ্লু গান ব্যবহার করেছি, তোমরা চাইলে ফেভিকল আঠাও ব্যবহার করতে পারো। স্টিকগুলো দিয়ে তৈরি করা বর্গ 2টিকে আমি কিছুটা এইভাবে আঠার সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এখন আমি আগেই তৈরি করে রাখা পাতা ও গোলাপ ফুলগুলো এটির ওপর লাগিয়ে দিচ্ছি। পাতা আর গোলাপ ফুলগুলো লাগানো শেষ হয়ে গেলে দেখো আমাদের অল হ্যাঙ্গিংটি কিন্তু তৈরি হয়ে গেছে।
আমি বাসার দেওয়ালে এটি ডাবল সাইডের টেপের সাহায্যে লাগিয়ে দিয়েছি, আর এটি দেওয়ালের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে।